ঐতিহাসিক শহর তমলুক আর তার প্রাণকেন্দ্র হল বর্গভীমা মন্দির। সতীর ৫১টি পীঠের একটি পীঠ হলো এই বর্গভীমা মন্দির, যেখানে দেবী ভীমা পূজিত হন। মা সতীর বাঁ পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল। শোনা যায় এই মন্দিরটি স্থাপিত হয়েছে প্রায় ১২০০ বছর আগে। হাওড়া থেকে দীঘাগামী ট্রেনে যদি আসেন তাহলে তমলুক স্টেশনে নেমে ওখান থেকে টোটো নিয়ে আসতে পারেন, আর না হলে হাওড়া থেকে মেছেদা অবধি এসে সেখান থেকে বাস ধরেও আপনারা তমলুকে আসতে পারেন। শোনা যায় এক জেলে মহিলা নাকি এখানকার পবিত্র কুণ্ডে মৃত মাছ ডুবিয়ে সেটাকে জীবিত করেছিলেন। সেই কুণ্ডটি অবশ্য আজও রয়েছে। দেবী বর্গভীমার ভোগের একটি বাধ্যতামূলক অংশ হল ভোগ হিসেবে শোল মাছ। যদি সকাল সকাল আসেন তাহলে আপনারা নাম লিখিয়ে এখানে ভোগও খেতে পারেন। তমলুকে এলে বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আপনারা ঘুরে আসতে পারেন তমলুক রাজবাড়ি, প্রায় ২৫০০ বছরের পুরনো। তমলুকে এলেন আর রূপনারায়ণ নদীর পাড়ে যাবেন না, সেটা কি কখনো হয়? রূপনারায়ণ নদীর পাড়ে ঘোরার পর আপনারা মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যেও রওনা দিতে পারেন। মহিষাদল রাজবাড়ির প্রবেশ মূল্য হলো মাথাপিছু ২০ টাকা। ভেতরে অবশ্য কক্ষগুলিতে ফটো তোলা নিষেধ, কিন্তু বাইরের করিডোরে আপনারা ছবি তুলতে পারেন। মহিষাদল রাজবাড়ি থেকে বেরিয়ে আপনারা যেতে পারেন, খুব কাছেই আছে গোপালজির মন্দির। আপনারা জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।